6+। এক মাস আগে 80-100 ছিল। আচ্ছা, আজকে তো বিশ্ব এইডস দিবস। এই দিনে কাঁথি ক্লাবের পক্ষ থেকে একটা রক্তদানের শিবিরের আয়োজন করা হয়েছে। কেন এই রক্তদান শিবিরেতে আপনি রক্ত দিলেন, কেন রক্ত দিচ্ছেন? কাঁথিতে বছরে 2বার করে রক্তদান শিবির এই ক্লাব করে থাকে। এটাতে আমি প্রত্যেকবারেই আসি এবং আসি এই কারণেই যে এর মারফত অনেক থ্যালাসেমিয়া রোগী এবং আরও অনেক মুমূর্ষু রোগীর পরিষেবা প্রদান হয়। তো এইটুকু দেওয়ার ফলে যদি কেউ মানে সাহায্যের মাধ্যমে কারো যদি সুস্থতা লাভ হয়, তো সেটুকু সাহায্য বা সহযোগিতা করা আমাদের প্রত্যেকেরই উচিত এবং সেটা আমি আমার কর্তব্য বলেও মনে করি। তো আপনি এইখানে এই রক্ত শুধু দিয়েছেন নাকি আরও কোনো জায়গায়ও এরকম দিয়েছেন? না, যেহেতু এটা বাড়ির কাছে এবং বছরে 2বার হয়, তাই আমি এখানেই দিতে আসি। এটা আমার কাছে সুবিধাজনক মনে হয়। তো এই ব্যাপারে আপনি আপনার কি বার্তা দেবেন সবাইকে? বার্তা দেবো বলতে, আমি যেরকম আছি আমার ছেলেকেও নিয়ে এসেছি, ওর 9 বছর বয়স। তো যাদের বাড়িতে বাচ্চারা রয়েছে তাদের প্রত্যেকেই এই ক্যাম্পে আনা উচিত, কারণ এর মাধ্যমে ওরা বাবা মা আর সবাই যারা দিচ্ছে তাদেরকে দেখে দিতে শিখবে। এতে কোনো শরীরের কোনো কষ্টও হচ্ছে না, ভয়ও লাগছে না। আস্তে আস্তে ওরা দেখলে ওদের ভয়টাও কেটে যাবে এবং পরবর্তীকালে আমরা আগামী দিনে ভবিষ্যৎ ডোনার পেয়ে যাবো ওদের মাধ্যমে। আপনার নাম? আমার নাম ওইনুল্লাহ নবী। স্টিল নিন আপনি। কন্টাই ক্লাবে যখন এইডস দিবস উপলক্ষে আমাদের এই ক্যাম্পটা হয়, যখন পৃথিবীতে এইডসের খুব মানে অ্যাকুয়ার ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম মানে HIV এইডস এবং প্রচুর রমরমা, হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, সেই সময় আমরা এই অ্যাওয়ারনেস বা সচেতনতা শিবিরটা আয়োজন করেছিলাম 1 ডিসেম্বর থেকে। এবং সাথে সাথে আমরা ভাবলাম যে শুধু এইডস অ্যাওয়ারনেস ক্যাম্প করবো না, পাশাপাশি একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরও করবো। এতে কী হবে, যারা স্বেচ্ছায় রক্তদাতা আসবে, এটা অনেকদিন আগেকার কথা, তারা এই রক্ত যে টেস্ট হবে ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে, সরকারি ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে, তাতে একজন মানুষ HIV-তে আক্রান্ত হয়েছে কিনা আমরা দেখে নেব, জেনে নেবো। এছাড়া হেপাটাইটিস B থেকে আরম্ভ করে অন্যান্য অসুখগুলো হচ্ছে কিনা, এবং তারপরে যাদের যাদের এটা হবে আমরা কাউন্সেলিং করে ওনাদেরকে আমরা সতর্ক করব। মানে এই উদ্দেশ্যকে পাথেয় করে আমরা এতদিন ধরে ক্যাম্প করেছি। আমাদের কন্টাই ক্লাবে 2টো ক্যাম্প হয়, 14ই মে আমাদের ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, এছাড়া আমাদের 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে এই 2টো ক্যাম্প করি। এছাড়াও আমরা কাঁথি মহকুমার বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে উদ্যোগ নিয়ে ক্যাম্প করি। আর আমরা সবচেয়ে যেটা প্রেফার করি সেটা হচ্ছে গভর্নমেন্ট মানে ব্লাড ব্যাঙ্কে রক্ত দেওয়ার জন্য। সরকার যদি সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্ত দিলে হয়তো তারা এন্টারটেনমেন্ট বাবদ হয়তো কম পয়সা দেয় ঠিকই, কিন্তু যে কার্ডটা দেয় সেই কার্ডে
সারা বছর ধরে আমরা যে কোনো ব্লাড ব্যাংক থেকে, সরকারি ব্লাড ব্যাংক থেকে অনায়াসে আমরা রক্ত সংগ্রহ করতে পারি বিনা পয়সাতে, এবং রক্তদাতারা এতে অনেক উপকৃত হয়, তাদের পরিবারে উপকৃত, এবং এই রক্ত ব্লাড ব্যাংকে সঞ্চিত হয়। এখন তো বিভিন্নভাবে সেপারেশন করে 4-5 ভাবে ব্লাড দেওয়া হচ্ছে, ফলে মানুষ একটা বোতলে অন্তত 5-6 জনের জীবন বেঁচে যায়, এবং সরকারিভাবে ওই রক্তটা বিনা পয়সায় সংগ্রহ করতে পারে। হয়ে আছে সরকারি ব্লাড ব্যাংকগুলো ব্লাড সংগ্রহ করলে যে রক্তটা ওরা সংগ্রহ করে সেই রক্তটা কিন্তু কেনা বেচা হয়, এবং এখান থেকে যে কার্ডটা দেওয়া হয় তারা এখানে রক্ত পায় না, বাইরে থেকে নিতে হয়। মানুষ অনেক বিপদে পড়ে, এবার মানুষ অনেকে ভুল বুঝিয়ে রক্ত নিয়ে নিচ্ছে বেসরকারি ব্লাড ব্যাংকগুলো, এবং সেখানে 1000 টাকা কেনা বেচা হচ্ছে। কিন্তু এর ফলে কি হচ্ছে, ওই রক্তদাতারা যখন কার্ডটা নিয়ে অন্য জায়গায় যাচ্ছে, সরকারি ব্লাড ব্যাংক রক্ত দিচ্ছে না, তারা আমাদের কাছে এসে বলছে দাদা একটা কার্ড দেন। তখন আমরা বলি দেখুন সবসময় সরকারি ব্লাড ব্যাংকে রক্ত দেবেন, তাতে আপনাদের অনেক উপকার আছে। একদিকে যেমন টেস্টগুলো আপনি সব বিনা পয়সা করতে পারছেন, তেমনি কার্ডের বিনিময়ে আপনারা রক্ত 1 বোতল সারা বছর ধরে পেতে পারছেন এইগুলো। আর আমরা আপনারা জানেন যে রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না, বা কোনো মানে কেমিস্টও তৈরি করতে পারবে না, কোনো জায়গায় তৈরি হবে না। কেবলমাত্র একজন মানুষই একজন মানুষকে বাঁচাতে পারে। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই ক্যাম্প, এবং রক্ত ছাড়া কোনো রকম সার্জারি, বিশেষ করে থ্যালাসেমিয়া রোগী রক্তটা এখন এসেন্সিয়াল, রক্ত ছাড়া একজন মানুষকে বাঁচানো যাবে না। তো সেই লক্ষ্যকে উদ্দেশ্য করে আমরা সারা বছর ধরে বিভিন্ন জায়গায় ক্যাম্প করি, এটাও এক ধরনের ক্যাম্প। আর আমাদের স্লোগান হচ্ছে সংঘর্ষ নয় সম্প্রীতি, রক্তপাত নয় রক্তদান করুন, ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের বন্ধন দৃঢ় হোক, রক্তের বন্ধন, এটা আমাদের স্লোগান। পল্টাই ক্লাবের পক্ষ থেকে সবাইকে, রক্তদাতা সহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানাই এবং আবেদন জানাই, আপনারা আসুন রক্তদান করুন। শুধু আমাদের এখানে নয়, যে কোনো জায়গায় সরকারিভাবে যারা সংগ্রহ করবে রক্তদান করুন, এবং অনেক প্রাণকে বাঁচান, অনেক মানুষকে বাঁচান। এবছর কেমন সাড়া পেয়েছেন রক্তদানে? এবছর শুনুন, আমাদের একটা খাতা থাকে, এবং আমরা যে প্রতি বছর বিভিন্ন জায়গায় ক্যাম্প করি তাদেরকে মেসেজ করি, যারা এখানে রক্ত দিচ্ছে প্রত্যেকেই আশা করি মেসেজ পেয়েছেন। প্রত্যেককে আমি মেসেজ করি যে আমাদের এই দিন ক্যাম্প আছে, আপনারা আসুন। এবারে সবসময় সম্ভব হয় না, তবে আমি সবসময় মনে করি যারা মানুষ এত কাজ ফেলে, বিশেষ করে রুজি রোজগার এখানে যেখানে বিরাট প্রাধান্য পায়, সেখানে এত কাজ ফেলে এখানে একজন মানুষ দৌড়ে আসছে কিছু না পেয়ে রক্ত দিতে, তাদেরকে আমরা স্যালুট জানাই, তাদেরকে নমস্কার এবং প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই যে তারা এই রক্ত দিতে ছুটে এসেছেন অপরের তলে। এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমি আশা করছি একজন হলেও আমরা করব, মানুষকে উদ্বুদ্ধ করাটাই আমাদের লক্ষ্য। সাথে সাথে এইডস অ্যাওয়ারনেস ক্যাম্পও চলছে আমাদের বিভিন্ন, আমাদের লিফলেটে আমরা দিই, এবং আমাদের এখানে প্রচার চলছে কেন্দ্র থেকে, এবং আমরা মাঝে মাঝে বক্তৃতাও রাখি যে আমাদের দুটো একসঙ্গে চলছে, স্বেচ্ছায় রক্তদান শিবির সাথে এইডস অ্যাওয়ারনেস ক্যাম্প। এইডস যদিও অ্যাকুয়ার ইমিউনো ডেফিসিয়েন্সি সেন্টার এখন নেই, সারা পৃথিবী থেকে চলে যাচ্ছে, কিন্তু তাহলেও সবচেয়ে প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর, এটা আমাদের লক্ষ্য। আমরা সবসময় মানে আত্মসন্তুষ্টিতে ভুগলাম না। পোলিও নিয়ে আমরা আত্মসন্তুষ্ট ছিলাম, আবার ব্যাক করে এসেছি, আমাদের পোলিও নিয়ে আবার ভাবতে হচ্ছে। সুতরাং রোগ এমন একটা জিনিস যে কোনো সময় ফিরে আসতে পারে, সেই জায়গাটাতে আমাদের সতর্ক থাকতে হবে। এই ক্যাম্পটাকে রেগুলার প্রতি বছর 1 ডিসেম্বর আমাদের বিশ্ব এইডস দিবস ক্যাম্পটাকে চালিয়ে যেতে হবে, এইটা হচ্ছে আমাদের লক্ষ্য।